তো প্রথমে আমরা শুরু করতেছি টাইপ 1। আমি 3টি টাইপে ভাগ করেছি। তো প্রথমে শুরু করতেছি টাইপ 1। তো টাইপ 1-এ আমরা দেখব অন্বয়। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ফাংশন। তো এই ফাংশনের মধ্যে অন্যতম একটি পার্ট হচ্ছে অন্বয়। অন্বয়টা কি? অন্বয়ের ইংরেজি হচ্ছে রিলেশন। আজকে আমরা দেখব অন্বয়। অন্বয়ের ইংরেজি হচ্ছে রিলেশন। রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। তো এই সম্পর্কটা তৈরি করব আমরা যে কোনো দুইটি সেটের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব। যদি দুইটি সেটের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করি সেটিকে আসলে মূলত অন্বয় বলা হয়। যেমন একটি সেট যদি আমি লিখি যে একটি সেট দিলাম এ সেট 2 3 দিলাম একটি সেটের উপাদান, বি আর একটি সেট দিলাম 3 4 5। তো আমাকে বলা হয়েছে যে এই দুই সেটের মধ্যে অন্বয় নির্ণয় করার জন্য। তো আমার প্রথম কাজ হবে দুইটি সেটকে গুণ করে দেওয়া। কার্তেশীয় গুণজ যে আছে এই কার্তেশীয় গুণজটা করে ফেলা এই দুইটির মধ্যে, এ গুণ বি। তো এর উপাদান হচ্ছে 2 3 গুণ বি এর উপাদান হচ্ছে 3 4 5। তো কার্তেশীয় গুণজে আমরা 2.1-এ দেখেছিলাম যে গুণ করার পদ্ধতি হচ্ছে যে প্রথম সেটের উপাদান 2 3, দ্বিতীয় সেটের উপাদান 3 4 5। তো প্রথম সেটের এই দুইটি উপাদান দ্বারা দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদা গুণ করতে হবে। তো এই গুণটা কিভাবে হয়? প্রথমে 2 দ্বারা 3 কে গুণ, আর এই গুণটা লেখা হয় কমাদের ব্যবহার করে মধ্যখানে, আর প্রথম বন্ধনী ব্যবহার করা হয় 2 3, তারপরে 2 4, তারপরে হচ্ছে 2 5। তো 2 দ্বারা দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানকে গুণ করা শেষ। এখন 2 দ্বারা শেষ হলে আমরা আসবো দ্বিতীয় উপাদান প্রথম সেটের। দ্বিতীয় উপাদান হচ্ছে 3। এখন 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা 3, 3 দ্বারা 4, 3 দ্বারা 5, শেষ। তো এই হচ্ছে এই দুই সেটের মধ্যে অন্বয়। দুই সেটের মধ্যে এগুলো হচ্ছে অন্বয়। তো আমরা একটি অঙ্ক করি। এগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারে। যে এই অন্যয়গুলোর মধ্যে আমরা পড়েছি কার্তেশীয় গুণজে যে সময় দুইটি সেটের উপাদানগুলোকে গুণ করা হয় তখন এরকম দুইটি আলাদা আলাদা উপাদান তৈরি হয়ে যায়। তো এই উপাদানগুলির মধ্যে প্রথমটি হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টি হচ্ছে ওয়াই এর মান। প্রথমটিকে ধরা হয় এক্স এর মান আর দ্বিতীয়টিকে ধরা হয় ওয়াই এর মান। তো এখানে ওই এক্স আর ওয়াই এর মধ্যে বিভিন্ন শর্ত দেওয়া থাকে অঙ্কগুলোতে, যে এই শর্ত অনুযায়ী অন্বয় নির্ণয় করো। আমরা দেখি একটি ম্যাথ দেখি। সি সমান, ধরলাম সি সমান 2 5, আর ডি হচ্ছে একটি সেট 4 6 7। প্রশ্নটা হলো এবং সি ও ডি এর উপাদান গুলোর সিওডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই সম্পর্ক বিবেচনায় অন্যটি কি হবে? তো এখানে প্রশ্ন হলো সি এবং ডি এই দুইটি সেট এবং এই দুইটি সেটের উপাদানগুলির মধ্যে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই এই সম্পর্কটা বিবেচনায় রেখে অন্যটি নির্ণয় করার কথা বলা হয়েছে। তো এই সম্পর্কটা কি? আমরা বলেছিলাম যে প্রথমে যে সময় আমরা অন্যয় নির্ণয় করি তখন দুইটি সেটকে গুণ করা হয়। তো গুণ করার ফলে এই যে দুইটি করে উপাদান চলে আসে। তো প্রথমটি হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টি হচ্ছে ওয়াই এর মান। তো এই যে এক্স আর ওয়াই, প্রথমটিকে আমরা এক্স ধরবো, প্রত্যেকটি উপাদানের প্রথমটিকে এক্স আর দ্বিতীয়টিকে ওয়াই ধরা হয়। তো এই উপাদানগুলির মধ্যে
এক্স প্লাস ওয়ান, মানে এক্স এর সাথে যদি আমরা ওয়ান যোগ করি, যোগ করলে সেটি ওয়াই এর মান থেকে ছোট হবে। তো এই সম্পর্কটা হচ্ছে এক্স এর সাথে আমি ওয়ান যোগ করলে এই যোগফলটা ওয়াই থেকে ছোট হবে। তো যে যে উপাদানগুলা এই সম্পর্কটা মানবে, এই সম্পর্কটা অনুসরণ করবে, এই উপাদানগুলাই হবে অন্যয়, অন্যথায় বাকি উপাদানগুলা অন্যয়ের ভিতরে থাকবে না। আমরা একটু দেখি। তো প্রথম কাজ হলো এখানে সি আর ডি কে গুণ করা, তারপরে এই সি আর ডি এর মধ্যে এই সম্পর্কটা খুঁজে বের করা। যেগুলোর মধ্যে এই সম্পর্কটা আছে সেগুলো হচ্ছে অন্যয়, আর যেগুলোর মধ্যে এই সম্পর্কটা নাই সেটি অন্যয়ের ভিতরে থাকবে না। আমরা লিখলাম, দেওয়া আছে সি সমান 2 5, ডি সমান 4 6 7, সি সমান 2 5, ডি সমান 4 6 7। তারপর এই সি আর ডি কে গুণ করতে হবে। গুণ করো 2 5 4 6 7। তো গুণটার নিয়মটা কি? 2 দ্বারা প্রথমে 4 কে, 2 দ্বারা 6 কে, 2 দ্বারা 7 কে, তারপর 5, 5 দ্বারা 4 কে, 5 দ্বারা 6 কে গুণ, 5 দ্বারা 7 কে গুণ। প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী, শেষে আরেকটি দ্বিতীয় বন্ধনী। এই হচ্ছে সি আর ডি কে আমরা গুণ করে তার অন্যয়টি নির্ণয় করলাম। তো এটার মধ্যে আবার এই অন্যয়টি শুধু লিখলে হবে না, এখানে একটি সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এক্স এর সাথে আমি ওয়ান যোগ করার পর সেটি ওয়াই থেকে ছোট হতে হবে, এক্স এর সাথে ওয়ান যোগ করার পরও সেটি ওয়াই থেকে ছোট হতে হবে। যদি এই সম্পর্কটা মানে তাহলে সেটি শুধুমাত্র উত্তর হিসেবে নেওয়া যাবে। তো আমরা লিখব, অতএব অন্যয় আর সমান, এবং অন্যয় যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে সেটিকে আমরা আর ধরব। অন্যয় আর সমান, তো এখানে প্রত্যেকটি উপাদান, একটি হচ্ছে এক্স এর মান আর একটি হচ্ছে ওয়াই এর মান। প্রত্যেকটি উপাদানের প্রথমটি হচ্ছে এক্স এর মান আর দ্বিতীয়টি হচ্ছে ওয়াই এর মান। তো এজন্য আমরা প্রত্যেকটি উপাদানের এক্স আর ওয়াই এর মান যেহেতু আছে আমরা ধরতে পারি এক্স কমা ওয়াই, একটিকে এক্স আর একটি হচ্ছে ওয়াই, সাচ দ্যাট। তো একটু খেয়াল করো এক্স এর উপাদান কোনগুলো? এক্স এর উপাদান 2 2 2 5 5 5, তার মানে প্রথম সেটের উপাদানগুলি হচ্ছে এক্স এর মান। ওয়াই এর মানগুলো একটু খেয়াল করো, ওয়াই এর মান হচ্ছে 4 6 7, আবার 4 6 7। তাহলে এই 4 6 7 হচ্ছে দ্বিতীয় সেটের উপাদান। তাহলে আমরা বলতে পারি এক্স এর উপাদানগুলো আছে সি এর মধ্যে, ওয়াই এর উপাদানগুলো আছে ডি এর মধ্যে। তো এক্স বিলংস টু সি, কমা ওয়াই বিলংস টু ডি, এবং যে শর্তটা প্রথমে বলা হয়েছে প্রশ্নতে, শর্তটা কি? এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এই শর্তটাও আমরা লিখবো অন্যয়ে, এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এই হচ্ছে অন্যয়। এটি হচ্ছে অন্যয় আর লেখার নিয়ম। আবারও বলতেছি, আর লিখতে হলে এখানে উপাদানগুলো হচ্ছে দুইটি দুইটি করে উপাদান থাকে। তো প্রথমটিকে বলা হয় এক্স এর উপাদান আর দ্বিতীয়টিকে বলা হয় এক্স এর মান। প্রথমটি হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টি হচ্ছে ওয়াই এর মান। তো এখানে এটি হচ্ছে অন্যয় প্রকাশ করার পদ্ধতি। তো এখানে আবারও বলছি যে প্রথম এই যে সি আর ডি কে আমরা গুণ করলাম, গুণ করার পরে যে উপাদানগুলো পাওয়া গেছে এই উপাদানগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টি হচ্ছে ওয়াই এর মান। প্রথমটি এক্স এর মান, দ্বিতীয়টি হচ্ছে ওয়াই এর মান। এজন্য আমরা অন্যয় লেখার সময় যে কোনো কিছুই থাকুক, যে কোনো ম্যাথই থাকুক না কেন, অন্যয় বললেই আমরা অন্যয় প্রকাশ করার সময় এক্স ওয়াই লিখবো, কারণ এখানে মান আছে দুইটা। একটি হচ্ছে এক্স এর মান ধরি, আরেকটিকে ধরি আমরা ওয়াই এর মান। তো মান হচ্ছে এক্স কমা ওয়াই, সাচ দ্যাট। তো এক্স এর উপাদানগুলো এরকম যদি দুইটি গুণ করার পরে আমরা অন্যয়টা খুঁজে বাইর করি বা অন্যয় পাওয়া যায়, তখন গুণ করার ক্ষেত্রে প্রথম সেটের উপাদানগুলো হচ্ছে এক্স এর মান, দ্বিতীয় সেটের উপাদানগুলো হচ্ছে ওয়াই এর মান। তার মানে এক্স এর মানগুলো আছে
সি এর মধ্যে, আর ওয়াই এর মানগুলো আছে ডি এর মধ্যে। কারণ প্রথম সেট সি, দ্বিতীয় সেট হচ্ছে ডি। ওকে, এবং যে শর্তটা দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া আছে শর্তটা এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান, তাহলে আর এর ক্ষেত্রেও আমরা শর্তটা হবে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান। এখন এই শর্ত বিবেচনা করে যে যে উপাদানগুলো এখানে আছে এই উপাদানগুলোই হবে আমাদের অন্যয়। আমরা একটু লিখব শর্ত মতে, শর্তটা কি এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। তো শর্তটা হচ্ছে এক্স এর ভ্যালুর সাথে, এক্স এর মানের সাথে আমরা ওয়ান যোগ করব, যোগ করার পরও সেটি ওয়াই থেকে ছোট হতে হবে। দেখি এটা মানে কোনটা কোনটা। যেহেতু এই যে প্রথমটা আমরা একটু খেয়াল করি, প্রথমে আছে টু, টুর সাথে যদি আমি ওয়ান যোগ করি তাহলে হবে থ্রি, যেমন এক্স এর সাথে ওয়ান যোগ, তাহলে টুর সাথে ওয়ান যোগ করলে হবে থ্রি। এই থ্রিটা ওয়াই থেকে ছোট, ওয়াই এর মান হচ্ছে ফোর, ফোর থেকে টুর সাথে ওয়ান যোগ করার পরে যে থ্রি আসবে সেটি ফোর থেকে ছোট, তাহলে এটা ঠিক আছে। আবার এটা একটু দেখি, এখানে আছে টু, এই টু এর সাথে আমরা ওয়ান যোগ করব, কারণ এক্স এর সাথে বলা হয়েছে যে ওয়ান যোগ করার জন্য। তো টু এর সাথে যদি আমি ওয়ান যোগ করি তাহলে টু প্লাস ওয়ান থ্রি, এই থ্রিটাও সিক্স থেকে ছোট, ওয়াই থেকে ছোট। আবার টুর সাথে আমি ওয়ান যোগ করলে থ্রি সেভেন থেকে ছোট। এখানে আছে এক্স এর মান হচ্ছে ফাইভ, এটার সাথে যদি আমি ওয়ান যোগ করি তাহলে সেটি হয়ে যাবে সিক্স, আর ওয়াই এর মান হচ্ছে ফোর। তো সিক্স ফোর থেকে ছোট নয়, তাহলে এই মানটা শর্তটা মানতেছে না। তো আমরা লিখবো যে যে মানগুলা শর্ত মানে না ওইগুলো লিখবো। যেহেতু ফাইভ ফোর, দেখি আর কোনটা আছে কিনা এরকম। তো এখানে আবার আছে ফাইভ, এই ফাইভের সাথে যদি আমি ওয়ান যোগ করি তাহলে সেটি হয়ে যাবে সিক্স, সিক্স কিন্তু সিক্স থেকে ছোট নয়। আমাদের বলা হয়েছে যে শর্তটা হইল যে এক্স এর সাথে ওয়ান যোগ করার পরও সেটি ওয়াই থেকে ছোট হবে। তো এখানে এক্স এর সাথে ওয়ান যোগ করার পর সেটি ওয়াই এর সমান হয়ে যায়, কিন্তু ছোট হবে না, সুতরাং এটিও শর্ত মানে না। তো কমা দিয়ে আমরা লিখব ফাইভ সিক্স। ওইটা দেখি, এখানে আছে ফাইভ সেভেন, তো ফাইভের সাথে যদি আমি ওয়ান যোগ করি তাহলে সেটি হয়ে যাবে সিক্স, আর সিক্স কিন্তু সেভেন থেকে ছোট, তাহলে সেটি শর্ত মানতেছে, সেটি গ্রহণযোগ্য। শুধু গ্রহণযোগ্য নয়, শর্তটা মানে না এই দুইটা, একটি হচ্ছে ফাইভ ফোর আরেকটি হচ্ছে ফাইভ সিক্স। তো আমরা লিখবো যেহেতু ফাইভ ফোর ফাইভ সিক্স নট বিলংস টু আর, তাহলে এগুলি আর এর মধ্যে নাই, এই অন্যয়ের মধ্যে এই দুইটি নাই, কারণ এই দুইটি শর্ত মানতেছে না। তো যেহেতু ফাইভ ফোর ফাইভ সিক্স নট বিলংস টু আর, যেহেতু এগুলো আর এর মধ্যে নাই, তাহলে আমাদের অন্যয়টা কি হবে, এই দুইটি বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওইগুলো হবে আমাদের অন্যয়। তাহলে অতএব অন্যয় সমান আমরা কি লিখব, টু ফোর টু সিক্স টু সেভেন, এই যে ফাইভ ফোর লিখবো না, কারণ ফাইভ ফোরটা এই শর্ত মানে নেই, যার কারণে এটি অন্যয়ের ভিতরে থাকবে না, এটি বাদ। তারপরে ফাইভ সিক্সটাও বাদ, আর আছে ফাইভ সেভেন, এই হচ্ছে অন্যয়। তো এইটা একটা টাইপ, এই টাইপের আরো প্রশ্ন থাকতে পারে। এই টাইপের যে ম্যাথগুলো আছে বইয়ে আছে, প্লাস বিভিন্ন গাইডের আমরা সাহায্য নিতে পারি, বিভিন্ন গাইডে আছে এই ধরনের অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস আছে, এগুলো শেষ করে ফেলবে তোমরা নিজে নিজেই। আমরা এখন চলে যাব টাইপ টুতে। তো টাইপ টুতে আমি একটি প্রশ্ন লিখছি, দেখো এ ফাইভ সিক্স টেন দেখে বি নাইন থার্টিন অন্যয়ে ওয়াই সমান এক্স প্লাস থ্রি হলে অন্যয়টি নির্ণয় করো। তো আমরা লিখবো এখানে উত্তর হিসেবে প্রথমে দেওয়া আছে যেগুলো ওইগুলো একটু লেখো। দেওয়া আছে এ সমান ফাইভ সিক্স টেন, বি সমান নাইন থার্টিন, এবং
শর্ত দেওয়া আছে y সমান x প্লাস 3 হলে অন্যটি নির্ণয় করো। তো অতএব অন্যটি কি হবে? অন্যয় আমরা r ধরলাম, r সমান, যেহেতু আমরা জানি অন্যয়ে দুইটি উপাদান থাকে, একটি হচ্ছে x এর মান আর একটি হচ্ছে y এর মান। তো এখানে x, y such that, তো এখানে দুইটি সেট দেখা যাচ্ছে, একটি হচ্ছে a আর একটি হচ্ছে b। তো আমরা জানি প্রথম সেটের উপাদানগুলো হয় x এর মান, তাহলে x belongs to a, আর y এর মান হচ্ছে দ্বিতীয় সেটের উপাদানগুলো। এবং শর্তটা দেওয়া আছে y সমান x প্লাস 3। তো এই অন্যটা আমরা নির্ণয় করব। তো এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করি যে x এর মানটা আছে এর মধ্যে, y এর মানটা আছে b এর মধ্যে। x এর মান আছে এর মধ্যে, y এর মান আছে b এর মধ্যে, আর শর্তটা দেওয়া আছে y সমান x প্লাস 3। আমরা যে কোনো একটির মান ব্যবহার করে অন্য আরেকটির মান বাহির করতে পারবো। যেমন x এর মান যদি আমি এর মানগুলোকে দেই x এর মান, তাহলে এই x এর মানের সাহায্যে এই শর্তটা ব্যবহার করে আমরা y এর মান বাহির করতে পারবো। তো আমরা একটু দেখি x এর মান কোনগুলো আছে, 5, 6, 10। তো এই যে x এর জায়গা আমি একবার 5 বসাবো, আরেকবার 6 বসাবো, আরেকবার 10 বসাবো, বসে y এর মান বাহির করব। এই y এর মানগুলো আবার b এর মধ্যে থাকতে হবে, কারণ বলা হয়েছে যে y belongs to b, মানে y এর মানগুলো আছে b এর মধ্যে। তো যাই হোক, আমরা কথা না বাড়াই অঙ্ক শুরু করি। তো লিখি x belongs to a এর জন্য, x belongs to a এর জন্য এখানে যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা আমরা লিখব y সমান x প্লাস 3। আমি x এর মানগুলোকে, x এর মান ধরছি a এর মানগুলোকে, তো এর যে মানগুলো আছে ওইগুলোই মূলত হচ্ছে x এর মান। যেহেতু আমি x এর মান জানি, তো এই x এর মানের সাহায্যে আমি বাহির করব y এর মান। তো y এর মান বাহির করতে হলে y এর যে শর্তটা দেওয়া থাকবে এই শর্ত থেকে আমরা y কে আলাদা করব। y কে আলাদা করে y কে এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে নিব। তো এখানে যে শর্তটা দেওয়া আছে এই শর্তে ওরাই দিয়ে দিছে যে y সমান x প্লাস 3। আমাদেরকে আর আলাদা করে y কে আলাদা করতে হবে না, সমানের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে বা গুণ আকারে কোনো সংখ্যা তাহলে এটাকে ভাগ আকারে নিয়ে এরকম কোনো কিছুই করতে হবে না। y সমান ওরা দিয়েই দিছে x প্লাস 3। শুধু আমরা এই জায়গায় x এর জায়গায় x এর মানগুলো বসাবো, বসিয়ে বসিয়ে y এর মান বাহির করব। তাহলে x belongs to a এর জন্য y সমান x প্লাস 3 এর মান নির্ণয় করে। তো মানটা কিভাবে নির্ণয় করব? x এর মান হচ্ছে a এর মান, তার মানে x এর মান আমি জানি, এই যে এর মানগুলোই হচ্ছে x এর মান। আমরা একটি গড় তৈরি করব। এই গড়ের মধ্যে একটি হচ্ছে x এর মান আর একটি হচ্ছে y এর মান। তো x এর মান আমরা জানি, x এর মান জানি 5, 6, 10। যেহেতু এখানে বলা হয়েছে যে x belongs to a, এই মানগুলো নেওয়া হয়েছে, এর মানগুলোকেই x এর মান হিসেবে ধরা হয়েছে। তো x এর মান হচ্ছে 5, তারপরে হচ্ছে 6, তারপর হচ্ছে 10। আমরা একটি একটি করে মান বসাই। আমরা কিভাবে মান বসাবো? এই যে শর্তটা দেওয়া আছে y সমান x প্লাস 3 দেওয়া আছে, এই শর্ততে x এর জায়গায় আমি এই যে তিনটি মান বসাবো, বসিয়ে y এর মানটা নির্ণয় করব। প্রথমে x এর জায়গায় আমরা 5 বসাই। এই যে x এর জায়গায় আমি 5 বসাবো, কারণ এখানে আছে 5। 5 বসালে 5 প্লাস 3 ইকুয়ালস টু 8। তারপর x এর জায়গায় 6 বসাবো, 6 বসালে 6 প্লাস 3 y এর মান হয়ে যাবে 9। তারপরে x এর জায়গায় আমি 10 বসাবো, 10 প্লাস 3 সমান 13, সেটি হয়ে যাবে y এর মান। এখন একটি জিনিস আমরা লক্ষ্য করতে হবে যে x এর মানগুলো হচ্ছে a এর মানের মধ্যে, তো এগুলো আমরা নিয়ে নিছি, x এর মান এর মানগুলো নিয়ে নিছি, y এর মানগুলো থাকতে হবে b এর মধ্যে। তো আমরা এই x এর মানের সাহায্যে y এর মান বাহির করছি এই শর্ত ব্যবহার করে। তো এই y এর মানগুলো অবশ্যই b এর মধ্যে থাকতে হবে। তো b এর উপাদানগুলো কি কি একটু লক্ষ্য করি। b এর উপাদান হচ্ছে 9, 13। তো b এর যে উপাদান আমরা তিনটা পাইছি, এই তিনটার মধ্যে কি সবগুলো আছে? 9 আর 13 এই b এর উপাদানগুলোর মধ্যে 8 আছে? নাই। 9 আছে, 13 আছে, শুধুমাত্র নাই হচ্ছে 8। তো আমরা একটু লিখবো, যেহেতু এই যে 8টা b এর মধ্যে নাই, তাহলে লিখবো যেহেতু 8
নট বিলংস টু বি, এইটা বি এর মধ্যে নাই। সুতরাং এই যে অন্যটা, এই অন্যের মধ্যেও এই সম্পূর্ণ সেটটা থাকবে না। যদি একটি সেটের এই যে আলাদা যে একটি অংশ আছে, এই অংশের যে কোনো একটি উপাদান যদি অন্যের মধ্যে না থাকে, 5 আছে, 8 আছে, x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 8, এই দুইটির মধ্যে যে কোনো একটি উপাদান হোক 5 অথবা 8, x এর উপাদান অথবা y এর উপাদান, যে কোনোটি যদি এই r এর মধ্যে না থাকে, সরি, তো এখানে যে উপাদানগুলো আছে x এর উপাদানগুলোকে আমরা a এর উপাদানগুলোকে ধরেছি। তো এই উপাদানগুলো ব্যবহার করে আমরা y এর মান বাহির করেছি, এই যে শর্তটা ব্যবহার করে। তো y এর উপাদানগুলো অবশ্যই b এর মধ্যে থাকতে হবে। তো y এর কোনো উপাদান যদি b এর মধ্যে না থাকে, তাহলে সেটিকে আমরা লিখব যে সেটি, যে উপাদানটাই নাই, এই উপাদানটা নট বিলংস টু বি। আর যদি বি এর মধ্যে কোনো উপাদান না থাকে, যদি বি এর মধ্যে বা এ এর মধ্যে কোনো উপাদান না থাকে, কারণ এই যে অন্যয় বলা হয়েছে যে এক্সটা থাকতে হবে এর মধ্যে, ওয়াইটা থাকতে হবে বি এর মধ্যে। তো এই শর্তগুলা যদি কোনোটা না মানে, যেমন এই যে এইটটা বি এর মধ্যে নাই, তাহলে এইট নট বিলংস টু বি। এর যদি না থাকে, তাহলে সম্পূর্ণ অংশটুকু 5, 8 দ্বারা গঠিত আলাদা একটি উপাদান, এই উপাদানটিও এই যে অন্যটা আছে আর এর মধ্যে থাকবে না। কারণ যে কোনো একটি উপাদান না থাকলে সম্পূর্ণটাই অন্যের মধ্যে থাকবে না। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 5, 8 নট বিলংস টু আর, এইগুলো আর এর মধ্যে নাই। এগুলো যদি আর এর মধ্যে না থাকে, তাহলে আর এর মধ্যে আছে কোনগুলো? তো অতএব অন্যয় আর সমান কি কি আছে, 5 আর 8 বাদ, 6 আছে, 9 আছে, তারপরে আছে 10 আছে, 13 আছে, এগুলো হচ্ছে অন্যয়। আশা করি বুঝতে পেরেছো। খুব মনোযোগ সহকারে আমরা আজকে যে যে অঙ্কগুলো করব, এই যে অন্যয়ের যে এখন অঙ্ক যেগুলো করতেছি, টাইপ 1 আমরা যেটা করেছি, তো এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে। বিশেষ করে এই যে টাইপ 2 যেটি এখন আমরা করতেছি, এটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এটি থেকে সংক্ষিপ্ত আসতে পারে, সৃজনশীলের খ অথবা গতেও এই টাইপের প্রশ্ন আসতে পারে। সুতরাং খুব মনোযোগ সহকারে আমাদেরকে এই ফাংশনের অধ্যায়টা, ফাংশনের ক্লাসটা শেষ করতে হবে। তো এই চ্যাপ্টারের আরেকটি ম্যাথ আমরা শুরু করব। একটু লক্ষ্য করি, এস সমান, এটা হচ্ছে অন্যয় দেওয়া আছে, এস সমান এক্স ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং 2x মাইনাস ওয়াই সমান 1। এটার অর্থ হলো এক্স এর মানটা এর মধ্যে আছে, ওয়াই এর মানটাও এর মধ্যে আছে, এবং শর্তটা হচ্ছে 2x মাইনাস ওয়াই সমান 1। তো এই যে এর উপাদানটা কি দেওয়া আছে, এর উপাদান দেওয়া আছে 0, 1, 2, 3। যদি এরকম একটি অঙ্ক থাকে, তখন আমরা এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো প্রথম কাজ হলো এই অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, প্রকাশ করার পর ডোমেন বাহির করা, রেঞ্জ বাহির করা। আগে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে প্রথম কাজ হলো আমরা যে কোনো একটির মান, এক্স এর মানটাও আছে এর মধ্যে, ওয়াই এর মানটাও আছে এর মধ্যে, যে কোনো একটির মান আমরা নিব। হয় এক্স এর মান, এর মানগুলোকে এক্স এর মান মনে করব, অথবা এর মানগুলিকে ওয়াই এর মান মনে করব। তো যেটি আমরা মনে করি এক্স এর মানগুলো, এর মানগুলোকে যদি আমরা এক্স এর মান মনে করি, তাহলে এই এক্স এর মানের সাহায্যে ওয়াই এর মান নির্ণয় করতে হবে এই শর্তটা ব্যবহার করে। অথবা যদি আমি ওয়াই এর মানগুলোকে ধরি এক্স এর মান, এর মানগুলিকে যদি আমি ওয়াই এর মান ধরি, তাহলে এই ওয়াই এর মান ব্যবহার করে এক্স এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করতে হবে। তো দেখি আমরা কোনটা সুবিধা হয়। এই শর্তটা একটু লক্ষ্য করি। এই শর্ত দেওয়া আছে 2x মাইনাস ওয়াই সমান 1 দেওয়া আছে। তো এটা থেকে কোনটির মান বাহির করা খুব সহজ হবে। তো যদি আমি একটু সমাধান করি রাফ, ধরো এখানে আমরা একটু ওইটাকে রাফ করলাম, যে শর্তটা দেওয়া আছে 2x মাইনাস 1, 2x মাইনাস ওয়াই সমান 1। তো এই যে x এর সাথে আছে 2, y এর সাথে কোনো সহগ নাই, 1 আছে। তো যেহেতু ওয়াইটা সহগ মুক্ত, তাহলে ওয়াই এর মানটা বাহির করা সহজ হবে এক্স এর মান ব্যবহার করে। তো ওয়াই এর মান বাহির করতে হলে ওয়াই এর সামনে কোন চিহ্ন আছে, মাইনাস, মাইনাস থাকলে হবে না, মাইনাসটি প্লাস করতে হবে। তো মাইনাস প্লাস করতে হলে এটিকে সমানের অন্য পাশে নিয়ে যেতে হবে। তাহলে 2x
আর এই যে 1 আছে সমানের ডান পাশের, এটিকে আমরা বাম দিকে নিয়ে আসবো। এটার সামনে আছে প্লাস, বাম দিকে নিয়ে আসলে ওইটা হয়ে যাবে মাইনাস। আর y কে সমানের ডান পাশে নিয়ে গেলে মাইনাস থেকে ওইটি হয়ে যাবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি y সমান 2x মাইনাস 1। y সমান লিখতে পারি 2x মাইনাস 1। তো এখানে দেখো ওয়াইটা কিন্তু আলাদা হয়ে গেছে। আবার এই x এর মানগুলোকে আমরা এর মানগুলোকে x এর মান ধরেছি, তাহলে এই এর মানের সাহায্যে এখানে আমরা x এর জায়গাতে এই এর মানগুলো বসিয়ে আমরা কার মান বাইর করব, y এর মানটা বাইর করতে পারবো। আমরা একটু লিখি, দেওয়া আছে এই যে অন্য এটা আগে লিখবো, x, y such that x belongs to a, y belongs to a এবং শর্তটা হচ্ছে 2x minus y সমান 1, যেখানে a দেওয়া আছে 0, 1, 2, 3। আমরা প্রথমে বলছিলাম যে যদি আমি x এর মানগুলোকে x এর মান ধরি তাহলে y এর মানটা বাহির করা সহজ হবে। আমরা লিখবো x belongs to a এর জন্য শর্তটা যেভাবে দেওয়া আছে আগে ওইভাবে লিখি। দেওয়া আছে 2x minus y সমান 1। তো যেহেতু আমি এর মানগুলিকে x এর মান ধরেছি, তাহলে এই মানগুলি ব্যবহার করে আমরা y এর মান নির্ণয় করব। তো y এর মান নির্ণয় করতে হলে y কে আলাদা করতে হবে। y কে যদি আমি সমানের অন্য পাশে নিয়ে যাই তাহলে সেটি হয়ে যাবে, আর এই যে সমানের ডান দিকে আছে 1, এই 1টিকে সমানের বাম পাশে নিয়ে আসো, এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। তারপরে মধ্যখানে সমান আছে সমান, আর মাইনাস ওয়াইটা সমানের অন্য পাশে নিয়ে যাও, এটা মাইনাস থেকে হয়ে যাবে প্লাস। বা সেটিকে আমরা লিখতে পারি y সমান 2x মাইনাস 1, y সমান 2x মাইনাস 1 এর মান নির্ণয় করি। তো এই x এর মান ব্যবহার করে আমরা y এর মান নির্ণয় করব। x এর মান ব্যবহার করে আমরা y এর মান নির্ণয় করব। এর জন্য আমরা একটি বক্স তৈরি করব। সেইখানে আমরা দুইটি ঘর দিলাম, একটি হচ্ছে x এর মান আর একটি হচ্ছে y এর মান। একটি হচ্ছে x এর মান আর একটি হচ্ছে y এর মান। তো x এর মান কোনগুলো? এর মানগুলোকে আমরা x এর মান ধরেছি। তো এর মানগুলো ছিল 0, 1, 0, 1, 2, 3, এগুলো ছিল x এর মান। তো এই মান ব্যবহার করে আমরা y এর মান নির্ণয় করব। তো কিভাবে বাহির করব? এই যে শর্তটা আছে, শর্তটাকে আমরা সাজিয়ে লিখেছি যে y সমান 2x minus 1, y সমান 2x minus 1। এখানে আমাদের কাজ হচ্ছে x এর মান 0, এই জায়গায় x এর মানটা 0 বসানো। তো এখানে যদি আমি 0 বসাই তাহলে 2 into 0 সমান এই সারাটা সমান কি হয়ে যাবে 0, শুধু তা হবে -1। তো 0 হলে তা হবে -1। তারপর x এর মান আছে 1। তো এই যে x এর জায়গায় যদি আমি 1 বসাই তো এখানে কি দাঁড়ায় 2 into 1 মানে 2, তারপরে আছে -1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত দেখে 1 দেখে। তো 1 বসালে উত্তর হবে 1। তারপর আছে 2, তো x এর জায়গায় এখন 2 বসাও, এই x এর জায়গায় 2 বসাও, 2 বসালে 2 আর 2 গুণ করলে হয়ে যাবে 4। তারপর আছে -1, তাহলে 4 - 1 সমান হচ্ছে 3। 3 যদি বসাও তো x এর জায়গায় আমি 3 বসালাম, 3 into 2 সমান হতো 6, -1, তো এটা হয়ে যাবে 5। এগুলো লেখার দরকার নেই, এগুলো আমি রাফ করেছি। তো x এর মান ব্যবহার করে, x এর যে মানগুলো 0, 1, 2, 3 ব্যবহার করে আমরা এখান থেকে y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই y এর মানগুলো থাকতে হবে a এর মধ্যে। এখানে বলা হয়েছে যে y belongs to a, তার মানে y এর মানও এর মধ্যে থাকতে হবে। দেখি আমরা সবগুলো আছে কিনা। -1 কিন্তু এর মধ্যে নাই, তাহলে -1 এর মধ্যে নাই। 1 আছে এর মধ্যে, 3 আছে এর মধ্যে, 5 নাই, 5 কিন্তু এর মধ্যে নাই। তো এখানে বলা হয়েছে যে y belongs to a, মানে y এর মান অবশ্যই কার মধ্যে থাকতে হবে
এর মধ্যে থাকতে হবে। যেহেতু -1 নাই, 5 নাই, আমরা লিখতে পারি যেহেতু -1 5 নট বিলংস টু এ, এই -1 আর 5 আমরা দেখাচ্ছি যে এই দুইটি এর মধ্যে নাই, এই দুইটি এর মধ্যে নাই, কারণ এর মধ্যে ছিল, শর্ত ছিল 0 1 2 3, এর মধ্যে থাকতে হলে এর মানগুলো হচ্ছে 0 1 2 3, এর মধ্যে -1ও নাই 5ও নাই, সুতরাং -1 5 এর মধ্যে নাই। যেহেতু -1 5 এর মধ্যে নাই, সুতরাং এই -1 দ্বারা গঠিত যে উপাদানটা, এইটাও অন্য এর মধ্যে থাকবে না। -1 দ্বারা কি গঠিত হয়েছিল আমরা একটু দেখি। -1 দ্বারা গঠিত হয়েছিল 0 -1 একটি, আর আরেকটি হচ্ছে 3 5, একটি হচ্ছে 0। যেহেতু -1 5 নট বিলংস টু এ, যেহেতু -1 5 এর মধ্যে নাই, সুতরাং এই -1 5 দ্বারা গঠিত যে দুটি উপাদান 0 -1 আর একটি হচ্ছে 3 5, এই দুটিও অন্য এস এর মধ্যে থাকবে না, নট বিলংস টু এস। তো আমরা লিখব অন্যটি হচ্ছে 1 1 2 3। শেষ তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এখন বলা হয়েছে যে এই অন্যয়ের ডোমেন বাহির করব, রেঞ্জ বাহির করব। তাহলে আমরা লিখব অতএব ডোমেন এস, যে এস এর ডোমেন, ডোমেন হচ্ছে যে কোনো অন্যয়ের প্রথম উপাদান হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। তাহলে এটার প্রথম উপাদান হচ্ছে 1 আর ওইটার প্রথম উপাদান হচ্ছে 2, তাহলে ডোমেন হচ্ছে 1 2 এবং রেঞ্জ তো রেঞ্জও এস এর, এজন্য আমরা রেঞ্জ এস দিলাম। তো রেঞ্জ হতে দ্বিতীয় উপাদান, এটার দ্বিতীয় উপাদান হচ্ছে 1 আর ওইটার দ্বিতীয় উপাদান হচ্ছে 3, তাহলে সেটি হবে 1 3। তো এই ধরনের আরেকটি মেথড আমরা দেখবো। এখানে দেওয়া আছে s সমান xy such that x belongs to b, y belongs to b এবং y minus 2x সমান 0 এর ডোমেন নির্ণয় করো যখন b সমান -2 -1 0 1 2। তো আমরা লিখবো, দেওয়া আছে দিয়ে অন্যটা আগে লিখি। কি দেওয়া আছে? s সমান x y such that x belongs to b, এটার মানে হচ্ছে x এর মান b এর মধ্যে আছে, y belongs to b মানে y এর মানও b এর মধ্যে আছে, আর শর্তটা হচ্ছে y minus 2x সমান 0, শর্ত হচ্ছে y minus 2x সমান 0। যেখানে b সমান -2 -1 0 1 2। তো এখানেও আমরা x এর মানটা b এর মধ্যে আছে, y এর মানটা b এর মধ্যে আছে, তাহলে এই b এর মানটা আমি হয় x এর মান ধরবো, না হলে এই b এর মানটা y এর মান ধরবো, যেটিই ধরি না কেন। এটি ব্যবহার করে আমরা x এর মান যদি b এর মানগুলোকে যদি x এর মান ধরি, তাহলে এই x এর মান ব্যবহার করে y এর মান বাহির করতে হবে। b এর মানগুলোকে যদি y এর মান ধরি, তাহলে এই y এর মান ব্যবহার করে x এর মানগুলি বাহির করতে হবে। তো আমরা আগেই বলেছিলাম যে যেটির সাথে কোনো সহগ নাই এবং সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আরো সুবিধা, কোনো কিছু না থাকলে, একা থাকলে, সিঙ্গেল থাকলে ওইটার মান বাহির করা সহজ। তো এই যে শর্তটা আছে, এই শর্তর মধ্যে y এর সাথে কোনো কিছু নাই এবং y এর সামনে প্লাস চিহ্ন আছে, মাইনাস না হলে অসুবিধা হতো না, আমরা মাইনাসটা প্লাস করে নিতাম সমানের অন্য পাশে নিয়ে। যেহেতু প্লাস চিহ্ন আছে আবার y এর সাথে কোনো সহগ নাই, তাহলে y এর মানটা বাহির করা সহজ। তাহলে y এর মানটা আমরা বাহির করব, এই যে x এর মানটা b এর মানগুলোকে x এর মান ধরে এই মানের সাহায্যে আমরা y এর মানটি নির্ণয় করব। তো আমরা একটু লিখব যে x belongs to b এর জন্য শর্তটা হচ্ছে y minus 2x সমান 0, বা তো বা দেওয়া হয়েছে কারণ আমরা x এর মান b এর মানগুলিকে x এর মান ধরেছি, তো x এর মানের সাহায্যে y এর মান নির্ণয় করব। তো y এর মান নির্ণয় করতে হলে y কে আলাদা করতে হবে। তো y কে আলাদা করলে এই যে y টা রাখলাম, -2x টা সমানের অন্য পাশে নিয়ে নিলাম, এটি মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে y এর মান হচ্ছে y সমান 2x, y সমান 2x এর মান নির্ণয় করি।
তো এই বি এর মানগুলিকে এক্স এর মান ধরে এই শর্তটা ব্যবহার করে আমরা এই ওয়াই এর মানটি নির্ণয় করব। আমরা একটি গড় তৈরি করি যেখানে এক্স থাকবে, ওয়াই থাকবে। তো এক্স এর বি এর মানগুলিকে আমরা এক্স এর মান ধরেছি, তো এক্স এর জায়গায় আমি বি এর মানগুলি বসাবো। বি এর মান হচ্ছে -2, -1, 0, 1, 2। এই হচ্ছে এক্স এর মান, কারণ এক্স এর মানগুলি বি এর মধ্যে আছে, তাহলে বি এর মানটাই এক্স এর মান। তো বি এর মান হচ্ছে -2, -1, 0, 1, 2। তো এগুলিকেই আমরা ধরবো এক্স এর মান। এক্স এর মানটি এই যে শর্তটা আছে এই শর্ততে বসাও, একটি একটি করে শর্ততে বসাও, বসাইয়া ওয়াই এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা এক্স এর জায়গায় -2 বসাবো। আমরা একটু রাফ করবো, দেখবো যে ওইটা আসলে কি হয়। এক্স এর জায়গায় -2, এই যে এক্স এর জায়গায় -2, এটার সামনে আছে প্লাস, ওইটার সামনে আছে মাইনাস, তাহলে উত্তরের সামনে হয়ে যাবে -2 ইন্টু 2, 2 আর 2 কে গুণ করলে 4। তাহলে -2 যদি বসাই তাহলে সেটি হয়ে যাবে -4। এখন -1 যদি বসাই আমরা, তাহলে 2 ইন্টু -1, তাহলে 2 একে 2 এবং প্লাসে মাইনাসে মাইনাস, সেটি হয়ে যাবে -2। আবার এক্স এর মান যদি 0 হয়, তো এখানে এক্স এর মান আমি 0 বসালাম, ওয়াই এর মানটাও 0। এখন এক্স এর মান যদি 1 হয়, তো এই যে এক্স এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে 2 ইন্টু 1 সমান 2 একে 2। এক্স এর মান যদি 2 বসে, এক্স এর মান 2 হয়, 2 এই জায়গায় এক্স এর জায়গায় 2 বসাও, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 সমান 4। এই হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান। এক্স এর মান তো দেওয়াই আছে, এই মানগুলি ব্যবহার করে আমরা এই শর্তটা ব্যবহার করে ওয়াই এর মান বাইর করেছি। তো প্রশ্ন দেওয়া আছে যে এক্স এর মানগুলি থাকবে বি এর মধ্যে, ওয়াই এর মানগুলিও থাকবে বি এর মধ্যে। তাহলে বি এর মধ্যে কি আছে সবগুলি? -4 বি এর মধ্যে নাই, তাহলে আমরা লিখব যেহেতু -4, তারপরে আছে -2, -2, -1। তো -1 তো আর আছেই বি এর মধ্যে, -2টা আছে কিনা আমরা একটু দেখবো। -2 আছে, এই যে -2 বি এর মধ্যে আছে, এটা গ্রহণযোগ্য। 0 আছে, 2 আছে, 4 নাই, 4 কিন্তু এই বি এর মধ্যে 4 নাই, তাহলে লিখবো 4, যেহেতু -4, 4 not belongs to B, -4, 4 not belongs to B। সুতরাং তাহলে এই দুইটি বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওইগুলো নিয়েই হবে আমাদের অন্যটা। তাহলে সুতরাং এই -4 এর সাথে আছে -2, তাহলে -2, -4, আর 4 এর সাথে আছে 2, 2, 4 not belongs to S। যেহেতু এই মানটি নাই, এই মানটি বি এর মধ্যে নাই, এই মানটাও বি এর মধ্যে নাই, তাহলে এটা দ্বারা গঠিত যে উপাদানটা আছে ওইটাও অন্য এর মধ্যে থাকবে না। এটা দ্বারা গঠিত যে উপাদান আছে 2, 4, এটাও অন্য এর মধ্যে থাকবে না। তাহলে থাকবে শুধু -1, -2, 0, 0, 1, 2। তো অতএব অন্যটা লিখবো আমরা। তো -4, -2 এটা বাদ, এখানে বাকি আছে -1, -2, 0, 0, 1, 2। এই হচ্ছে 3 নম্বরের তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন এখানে প্রশ্নে বলা হয়েছে যে ডোমেন নির্ণয় করো। তো আমরা জানি ডোমেন হচ্ছে প্রথম উপাদান। তো প্রথম উপাদান কি কি আছে? -1, 0,
ওয়ান, এটি হচ্ছে ডোমেন। তো আমরা ওদের আরেকটি প্রশ্ন দেখব, এস সমান এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস এক্স সমান -1। আগেরটার মতোই শর্তটা একটু ভিন্ন। তো এখানেও এক্স এর মানগুলি বি এর মধ্যে আছে, ওয়াই এর মানগুলি বি এর মধ্যে আছে, ওয়াই মাইনাস এক্স সমান -1। এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো আমরা উত্তরে দেওয়া আছে দিয়ে আগে লিখি, অন্যটা লিখি এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি এবং y মাইনাস এক্স সমান -1, y মাইনাস এক্স সমান -1। এই যে অন্য এটা দেওয়া আছে। তো আমরা এখন এক্স এর মানটিও বি এর মধ্যে আছে, ওয়াই এর মানটিও বি এর মধ্যে আছে। তো আমরা বলেছি যে কোনো একটিকে ধরবো, হয় বি এর মানগুলিকে এক্স এর মান ধরবো, না হলে বি এর মানগুলিকে ওয়াই এর মান ধরবো। তো আমরা দেখি কোনটা ধরলে সহজ হয়। এখানে ওয়াই এর সাথেও কোনো সহগ নাই, এক্স এর সাথে 1 ব্যতীত কোনো সহগ নাই। তো যেহেতু দুইটির সহগই সমান, তাহলে যে কোনো একটির মান বাহির করাই সম্ভব সহজে। তো আমরা একটু চিহ্নটা দেখি, ওয়াই এর সামনে আছে প্লাস, এই এক্স এর সামনে আছে মাইনাস, তাহলে আমরা ওয়াইটাকে রাখলাম বাম দিকে, মাইনাস ওয়াই কে মাইনাস এক্স কে ডান দিকে। তাহলে এক্স এর মানের জন্য আমরা কার মান নির্ণয় করব, ওয়াই এর মান। তো একটু লিখবা যে এক্স বিলংস টু বি এর জন্য, এক্স বিলংস টু বি এর জন্য শর্তটা ওয়াই মাইনাস এক্স সমান -1, ওয়াই মাইনাস এক্স সমান -1, বা যেহেতু বি এর মানগুলিকে এক্স এর মান ধরেছি, তাহলে এই এক্স এর মানের সাহায্যে ওয়াই এর মান নির্ণয় করবো। তাহলে ওয়াই কে আলাদা করো, মাইনাস এক্স কে সমানের অন্য পাশে নিয়ে যাও। তো মাইনাস এক্স সমানের অন্য দিকে আনলে এটা হয়ে যাবে প্লাস এক্স, আর ডান দিকে আগে থেকেই -1 আছে। তো ওয়াই সমান এক্স -1, ওয়াই সমান এই যে মাইনাস এক্সটা সমানের অন্য পাশে প্লাস, আর আছে -1, তাহলে ওয়াই সমান এক্স -1 এর মান নির্ণয় করি। তো আগের মতোই আমরা একটি বক্স বানাবো। এই বক্সের মধ্যে একটি হচ্ছে এক্স এর মান আর একটি হচ্ছে ওয়াই এর মান। তো এখানে আমরা ধরেছি যে বি এর মানগুলি হচ্ছে এক্স এর মান। তো বি এর মান কি কি দেওয়া আছে, -2, -1, 0, 1, 2, এগুলো হচ্ছে এক্স এর মান। তো এই মানগুলি ব্যবহার করে আমরা ওয়াই এর মান নির্ণয় করব, এই যে শর্তটা আছে এই শর্ত থেকে। তো প্রথমে -2 বসাও, একটু এইদিকে রাফ দেখো। প্রথমে আমরা -2 বসাই, এই যে এক্স এর জায়গায় এক্স এর মানগুলি হচ্ছে ওইগুলো। তো এক্স এর জায়গায় -2 বসাও, -2 আর আছে -1, তাহলে সেটি উত্তর হয়ে যাবে -3। তো এখানে হয়ে যাবে -3। এখন -1 বসাও, এই এক্স এর জায়গায় -1 বসাও, -1 বসাও, -2, 0 বসাও, এই যে এই জায়গায় 0 বসাও, এই জায়গায় 0 বসাইলে ওইটা 0 আর ওইটা দেখা যাবে -1। যদি আমরা 1 বসাই, এই এক্স এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 - 1 সমান হচ্ছে 0। এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই, তাহলে 2 - 1, দুই থেকে 1 বিয়োগ করলে একই থাকবে। তাহলে 2 - 1 সমান হচ্ছে 1। তো আমরা একটু দেখবো কোনটা কোনটা গ্রহণযোগ্য আর কোনটা কোনটা গ্রহণযোগ্য নয়। তো এক্স এর মানগুলি বি এর মধ্যে আছে, এটা আমরা ধরে নিছিলাম আগেই। ওয়াই এর মানগুলিও থাকতে হবে বি এর মধ্যে, দেখি আমরা ওয়াই বি এর মধ্যে আছে কিনা। -3 নাই, তাহলে লিখবো যেহেতু -3, -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, বাকি সবগুলি আছে, যেহেতু -3 নট বিলংস টু বি। তো -3টা বি এর মধ্যে নাই। তো যেহেতু বি এর মধ্যে নাই, সুতরাং যেহেতু বি এর মধ্যে নাই, তাহলে এই সম্পূর্ণটাই, এই যে অন্য এস আছে, এস এর মধ্যে থাকবে না। সুতরাং এই সম্পূর্ণটি হচ্ছে -2, -3 নট বিলংস টু এস। যেহেতু বি এর মধ্যে নাই, তাহলে এই সম্পূর্ণটাই
অন্যয়ের মধ্যে থাকবে না, আর অন্যটি হচ্ছে এস সমান দেওয়া। তো অন্যয় যেহেতু কোনটি বাদ, -2 বাদ, -3 বাদ, তো অতএব এস সমান -2 আর -3 বাদ দিলে আনসার হবে -1 -2 0 -1 1 0 2 1। এগুলি হচ্ছে অন্যয়। অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে এস অন্যয়কে। এখন ডোমেন কোনগুলি? তো অতএব ডোমেন এস সমান, ডোমেন হচ্ছে প্রথম উপাদান, ওইটার প্রথম উপাদান -1 0 1 2, এটি হচ্ছে ডোমেন। আর রেঞ্জ বললে রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান, এই যে -2 -1 0 1 এগুলি হচ্ছে রেঞ্জ, আর ডোমেন হচ্ছে প্রথম উপাদান। আশা করি বুঝতে পেরেছো। এই চ্যাপ্টার থেকে আমরা এই যে যে অঙ্কগুলি করলাম টাইপ 2 তে আমি যেগুলো দিলাম এগুলো এখানেই শেষ। আমরা একটি হোমওয়ার্ক দিয়ে আমরা টাইপ 3 শুরু করে দেব। তো এটা বাড়িতে করবা, একই নিয়ম, জাস্ট কোয়েশ্চনটা একটু চেঞ্জ, শর্তগুলো একটু চেঞ্জ আছে। তো এক্স ওয়াই such that x belongs to a, y belongs to a, এবং শর্তটা হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। এটি হচ্ছে শর্ত, x মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। যেখানে a সমান -3 -2 -1 0 1। তো প্রশ্ন হচ্ছে এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন, রেঞ্জ নির্ণয় করা। এটি বাড়ির কাজ, এটি বাড়িতে বসে বসে করবে। যে এখানে একই এক্স এর মান আছে, এর মধ্যে ওয়াই এর মানগুলো আছে, এর মধ্যে এখানে একটা শর্ত দেওয়া আছে, আর এর মানগুলি হচ্ছে এইগুলো। তাহলে আমরা যে কোনো একটির মান ধরবো, এক্স এর মান ধরবো এর মানগুলিকে, অথবা ওয়াই এর মান ধরবো এর মানগুলিকে, যেটি ধরি না কেন। এক্স এর মান যদি ধরি তাহলে এক্স এর সাহায্যে ওয়াই এর মান নির্ণয়, ওয়াই এর মান ধরলে ওয়াই এর সাহায্যে এক্স এর মানগুলি নির্ণয় করা।